পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীর তীব্র অভাব এবং স্থায়ী শিক্ষকের সংকটের কারণে বহু সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত জুনিয়র হাই স্কুল বন্ধ। কেন্দ্রীয় সরকারের 2025-26 রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে শূন্য বা নামমাত্র পড়ুয়া থাকা স্কুলের সংখ্যা বেড়ে 4133টিতে পৌঁছেছে, যার মধ্যে একটি বড় অংশ হলো জুনিয়র হাই স্কুল। এবার সেই তালিকায় জুড়ল রাজ্যের আরও এক সরকারি প্রতিষ্ঠান। একজন মাত্র শিক্ষক, কিন্তু পড়ুয়া একজনও নেই। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে গেল কুশমন্ডি ব্লকের কালীকামরা গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা নারায়ণপুর জুনিয়র হাই স্কুল। তৃণমূল জামানায় একের পর এক স্কুল বন্ধ হচ্ছে রাজ্যে। এবার বিজেপি জামানাতেও কুশমন্ডিতে বন্ধ হলো জুনিয়র হাই স্কুল। কেন এই ধরনের স্কুলগুলি বন্ধ হচ্ছে? তাহলে কি শিক্ষকের অভাব না ছাত্রছাত্রীর অভাব? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। স্কুলের পাশে একটা জুনিয়র হাই স্কুল রয়েছে, তো সেটা কি কারণে বন্ধ হলো? সেটা প্রথমে একজন সিঙ্গেল টিচার ছিলেন, আছেনও এখনও। তো তিনি একাই এটা দেখভাল করতেন। আবার মাঝে মধ্যে তিনটা গেস্ট টিচার দেওয়া হয়েছিল এক এক করে। তো ম্যাক্সিমাম 2জন শিক্ষক হয়েছিল, কিন্তু স্থায়ীভাবে কোনো শিক্ষক আর নিয়োগ হচ্ছিল না। একাই বহন করে যাচ্ছিলেন ওই মাস্টারমশাই। লকডাউন যখন হয় তখন একটা বিশাল ছেদ দেখা গেল। লকডাউনের পর ছাত্র সংখ্যাটা কমে গেল, শিক্ষক একা পড়ার মানও কমে গেল, আস্তে আস্তে ছাত্র কমতে শুরু করল। শেষ অবধি ম্যাক্সিমাম তো ছাত্র লকডাউনের আগে 72 থেকে 75 জন ছিল। তারপরে লকডাউনের পর 30, 32, 35 এইভাবে, কিন্তু গতবার একেবারে 4 জন হয়ে যায়, এবার জিরো। আর 24 সালে ফের 7 জন ছিল। গাফিলতি এখানে প্রশাসনেরও আছে। আর শিক্ষক একা কী করবে ওকে? এখানে যদি সময় মতো শিক্ষক নিয়োগ হতো বা জয়েন করতো, শিক্ষক নিয়োগ প্রথম ওই 13 সালে 4 জন এখানে হয়েছিল, অ্যাপ্রুভাল মানে লিস্টে নাম ছিল, কিন্তু মাত্র 1 জন জয়েন করলেন, আর বাকি 3 জন করেনি। তারপর আর নিয়োগ হলোই না। এই 10 বছর 12 বছর ধরে যদি আপার প্রাইমারিতে কোনো নিয়োগ হয়নি, কীভাবে স্কুল চলবে? এই জন্য প্রশাসনও দায়ী। আর শিক্ষক একা যতটা পারে করছিল। লকডাউনের পর ওনারও নিহা চলে আসলো, একা কতদিন এই বোঝা টানবো। স্কুল এটা হলো তোমার নারায়ণপুর বড়ভিটা জুনিয়র হাই স্কুল। এই যে ছাত্র, এখানে টিচার নাই বর্তমানে। একটা টিচার 5, 6, বর্তমানে 5, 6 মানে 8 পর্যন্ত নাকি বলছি। টিচার না থাকলে কীভাবে লেখাপড়া হবে? ছাত্রছাত্রী কি ছিল? ছাত্র প্রথমেই ছিল, প্রথমে ভালো ছাত্রী ছিল। প্রথম যখন চালু হয় ছাত্র ছিল, 2টা টিচারও ছিল। আর যেগুলো প্রথম টিচার পেটেছিল ওগুলো তো তোমার রিটায়ারমেন্ট টিচার পাঠাইছিল। ওই রিটায়ারমেন্ট টিচার তো চলে গেল। ওই একটা সুন্দরবন থেকে, কলকাতা সুন্দরবন থেকে ওই আদিবাসী টিচার আসছিল, ওই কয়েক বছর চালালো তো ওই একবার ট্রান্সফার হয়ে গেল নাকি, ও আর আসে না। স্কুলটা বন্ধ কেন? ছাত্রই নেই। কেন ছাত্র নাই কেন? বাচ্চাগুলো আসে না, বাচ্চাগুলো পড়াশোনা হয় না, এরকম না, এই জন্য আসে না, চলে গেল বাচ্চারা, মাস্টারও আসে না। তো এটা বন্ধ হওয়া থেকে আপনাদের কি অসুবিধা হয়েছে? অসুবিধা তো আমার রান্নাঘরের অসুবিধা, আমারও বেতনটা হয় না।